হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যে বার্ষিক পরীক্ষায়, তো সেই বার্ষিক পরীক্ষায় তোমাদের গণিত বিষয়ের প্রশ্নটা কীরকম হবে এবং এই গণিত প্রশ্নটার অ্যান্সার কীভাবে করতে হবে সে ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব করে নাও। তো এটা মূলত তোমাদের আমরা ক সেট নিয়ে আলোচনা করছি, এরপরে তোমাদের বাকি সেটগুলোর কোশ্চেনও দেওয়া হবে এবং সলভও দেওয়া হবে। তো এই প্রশ্নটা কিন্তু একটা স্কুলের যে পরীক্ষা এসেছিল সেই কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। তো তোমাদের স্কুলে যে সেম কোশ্চেনটা আসবে সেটার সম্ভাবনা প্রায় 80%-এর মতো, কিন্তু 100% সম্ভাবনা আমি দিতে পারছি না, অর্থাৎ 80% সম্ভাবনা আছে এই কোশ্চেনটা আসার। তো দেখো এখন আমরা কী করবো, এই কোশ্চেনগুলোর প্রথমে যে তোমরা 3 ঘন্টা সময় পাবে এবং 100 মার্ক পাবে। তো শুরুতে যে অষ্টম শ্রেণীর গণিত বিষয়টার যে ক বিভাগ থাকবে এবং ক বিভাগে তোমার 15টা নৈবিত্তিক প্রশ্ন থাকবে এবং এগুলো তোমার কী করতে হবে, আনসার করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই নৈবিত্তিক প্রশ্নের আনসারগুলো কীভাবে করতে হবে। তো দেখো তোমার কী করতে হবে, বার্ষিক 9% মুনাফায় যে 2000 টাকা 3 বছরের যে চক্রবৃদ্ধি মুনাফার হার কত সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা কীভাবে বের করতে পারি, দেখো এই যে আমাদের সূত্রটা আছে A=P×1+R⁴ আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে আমরা যে পি আর এন এর মানগুলো বসালে আমাদের উত্তর কত বের হবে, 2590, অর্থাৎ আমাদের এই যে এইটা হবে কি উত্তর। পরবর্তী কোশ্চেনটা কি আছে, নিচের কোন স্থানাঙ্কটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ যে এই যে স্থানাঙ্ক যে আছে এটা 1 2 3, এটা হচ্ছে 4 নাম্বার, অর্থাৎ এই 4 নাম্বারে হবে প্লাস মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস কোথায় আছে, এই যে প্লাস এই যে মাইনাস, অর্থাৎ ঘ নাম্বার হবে আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে দুইটাই প্লাস প্লাস আর এখানে হচ্ছে মাইনাস প্লাস, আর এইখানে হচ্ছে দুইটাই মাইনাস আর এইখানে হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, যে 3 নাম্বার আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর যে আমাদের কোনটি দেওয়া হয়, তো এটার উত্তর আমাদের কি হবে, দেখো যে 3 নম্বরে আমাদের এটার উত্তর হবে গণসংখ্যা বা খ নাম্বার। অর্থাৎ এখানে যে কালো দাগানো অংশগুলো দেখ সেগুলো কিন্তু রাইট অ্যান্সার না, এগুলো একজনের কোশ্চেন সেইগুলো দাগিয়েছি, আমি তোমাদের লাল দাগ দিয়ে সঠিক অ্যান্সারগুলো দাগিয়ে দিচ্ছি। এবং 4 নম্বর কোশ্চেন কি আছে, যে কোনটি মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 এবং মূলবিন্দু ও 4 ও যে আছে 6 এটার মধ্যবিন্দু কত হবে। তো দেখো মূলবিন্দু মানে হচ্ছে 0 0, তো 0 0 আর এগুলোর মধ্যবিন্দু কত হবে, আমরা কি লিখবো, এটা 0+4, অর্থাৎ এই x এর মান লিখবো /2, আবার এখানে কমা দিয়ে কি লিখবো 0+6/2, অর্থাৎ এখানে আমাদের উত্তরটা কত হয়, এটার উত্তর হবে 2, এটার উত্তর হবে 3, অর্থাৎ 2 3 হবে আমাদের অ্যান্সার, খ নাম্বারটা হবে আমাদের উত্তর। এরপরে দেখো এত সেন্টিমিটার ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটি, অর্থাৎ এখানে ব্যাস হচ্ছে এত, তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে, তো 1760কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় দেখো, তাহলে আমাদের সেটা যে হবে এই মানটা হবে কি আমাদের আর এর মান। তো এটা আমরা কীভাবে বের করতে পারি, দেখো এই যে অর্থাৎ আমাদের যে আর এর মান হবে এত ভাগ 2, অর্থাৎ 880 হবে আমাদের আর এর মান এবং ক্ষেত্রফল হবে πr², আমরা গুণ করলে আমাদের উত্তরটা এটা বের হবে। তো তোমরা কি করবে, তোমাদের নিজেদের ক্যালকুলেটারে এই উত্তরটা করবে, এইটা ভুল হতে পারে, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার বা 243 বর্গমিটার। ঠিক আছে, অর্থাৎ যে ঘ নাম্বারটা হবে কি আমাদের উত্তর। এরপরে দেখো এই যে আমাদের যে পি কিউ আছে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে বের করবো, x1 - x2² + y1 - y2², অর্থাৎ এটার উত্তর হবে আমাদের কত, দেখো যে এই যে x1 - x2² + y1 - y2², এই যে দেখো এই যে আমাদের এটা যে আছে এটাই হবে কি আমাদের সঠিক উত্তর পি কিউ। ঠিক আছে, x1 - x2² + y1 - y2²। তো এখানে দেখো দুইটা কিন্তু প্রায় সেমই আছে, যে এইটা আর এইটা দুইটাই কিন্তু আমাদের যে কী হয়, সঠিক উত্তর হয়। এরপর দেখো কি আছে, কোনো আসল 5 বছরের জন্য মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত। এই 8 নাম্বার ম্যাথটা কীভাবে করতে হবে, দেখো এই 8 নাম্বার ম্যাথটা, যে 5 বছর যদি মুনাফা আসলে দ্বিগুণ হয় তাহলে আমাদের যে এই 8%টা হবে কি সবচেয়ে কাছাকাছি মান, এই যে 8%টা। তো দেখো এর পরবর্তী ম্যাথটা আমাদের কি আছে, যে নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, তিনটাই। তো শুধু গণসংখ্যা না, তো আমাদের উত্তর হবে কি গণসংখ্যা বা ক নাম্বার। তো 9-এর উত্তর আমাদের কত হবে, দেখো 9-এর উত্তর হবে ক নাম্বার। এর পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, যে আমাদের এই 5টা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যক কত, অর্থাৎ আমরা যদি ছোট থেকে বড় করে সাজাই আমাদের সংখ্যাগুলো কত হয়, দেখো 3 5, তারপর কত হবে 7, 3 5 7 10 15, অর্থাৎ মাঝখানে কোন সংখ্যাটা আছে, মাঝখানে আছে হচ্ছে 7, তাহলে আমাদের মধ্যক কত হবে 7। তো দেখো এটার আমাদের উত্তরটা কত হবে, মধ্যক হচ্ছে মাঝখানের মান, মধ্যক হবে আমাদের 7, উত্তর হবে কি গ নাম্বার। এর পরবর্তী ম্যাথটা দেখো কি আছে, যে বৃত্তের ব্যাসার্ধ 2πr হলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে πr², অর্থাৎ π×2r², তাহলে আমাদের উত্তরটা কত হয়, দেখো উত্তরটা হবে 4πr², 4πr², ঘ নাম্বার। এই যে আমাদের উত্তরটা হবে কি এখানে ঘ নাম্বার। এবং 12-এর উত্তর কী হবে, দেখো যে বৃত্তের ব্যাস,
তো 12-এর উত্তর হবে আমাদের 1 এবং 2 নাম্বার, অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে এর ক্ষুদ্রতম যে না, বৃত্তের ব্যাস হচ্ছে এর বৃহত্তম যে, এর জন্য যে ব্যাসার্ধের দ্বিগুণ এটা সঠিক, এবং কেন্দ্রগামী যে, অর্থাৎ আমাদের 1 নাম্বারটা হবে না, আমাদের উত্তর হবে 2 ও 3 নাম্বারটা, অর্থাৎ গ নাম্বারটা হবে আমাদের উত্তর। তো 12-এর উত্তর হবে আমাদের গ নাম্বার। এটা কিন্তু ভুল দেওয়া আছে, এটা তোমরা দেখার দরকার নেই। 12-এর উত্তর হবে এই গ নাম্বার, অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে বৃহত্তম না, এটা হচ্ছে ক্ষুদ্রতম না, এটা হবে কি বৃহত্তম যায়। কিন্তু এখানে কি দেওয়া আছে, ক্ষুদ্রতম দেওয়া আছে, যেহেতু এই 1 নাম্বারটা হবে না। 2 আর 3 অ্যান্সার। তাতে কি আছে, 3000 টাকার 15%, তো এটা তোমরা জাস্ট ক্যালকুলেটারে করতে পারবে। তারপর আমি এটার উত্তর দেখিয়ে দিচ্ছি, এটা হবে 450, এটা হবে কত, 450। এবং এখানে 3টে বিন্দু একই সমতলে অবস্থিত, 3টি বিন্দু দেয়া আছে, ঠিক আছে। তো আমাদের এইখান থেকে সঠিক উত্তরটা কি বের করতে হবে। তো 14 নাম্বার যদি দেখি, এ বি এর ঢাল কত, 2, বিসি এর ঢাল 2 এবং 3টি বিন্দুর ঢাল সমান হয়, 3টি বিন্দু কি সমরেখ, আমাদের উত্তর হবে কি 1, 2, 3। এ বি এর ঢাল 2, বিসি এর ঢাল 2 এবং 3টে বিন্দুই সমরেখ, আমাদের উত্তর হবে এইটা। এবং ও এর মান কত দেওয়া আছে, 5, অর্থাৎ ও এ এটা দেওয়া আছে কত, 5, এবং ওডি এই ওডি দেওয়া আছে কত, 3। তাহলে আমাদের এটার মান বের করতে হবে, এটার মান আলটিমেটলি আমাদের 4ই হবে। এটা হবে কত, 4। দেখো 15 অ্যান্সার আমাদের কত বের হবে, 4 বের হবে। এখানে যে কালো কালি দিয়ে ভুল দেওয়া আছে, উত্তরটা হবে কত, 4। তো এরপরে আমাদের কিছু এক কথায় প্রশ্নের উত্তর থাকবে, এই এক কথায় প্রশ্নের উত্তরগুলো আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের যে এক কথায় প্রশ্নগুলো থাকবে সেটার উত্তরগুলো তোমরা কীভাবে করবে। তো প্রথম কোশ্চেনটা কি আছে, যে আমাদের শিক্ষার্থীদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য কীভাবে উৎসাহিত করা উচিত। তো এটার উত্তর আমরা কীভাবে দেখবো, দেখো যে কীভাবে আমরা এই অভ্যাসটা গড়ে তুলতে পারি, যে সঞ্চয়ের গুরুত্ব বোঝানো, সঞ্চয়ের জন্য প্রেরণা জাগানো, স্কুলে সঞ্চয় বক্স রাখা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, এইগুলো। এর পরবর্তী কোশ্চেনটা কি আছে, 17 নাম্বার, 7% হারে 100 টাকা 1 বছর জমা রাখলে তা কয় টাকা পাওয়া যাবে। অর্থাৎ এটার উত্তর কি হবে, যে আসল বাদে আমরা কয় টাকা পাবো, আসল বাদে এইখানে আমরা যে যদি 7% করে 100 করে করি, আমরা 60 টাকা পাবো। উত্তর হবে কত, 60 টাকা। এবং 18 কি আছে, ওয়াই ইন্টু এম এক্স প্লাস সি সমীকরণটি ব্যবহার করে কি নির্দেশ করে। এটা কি নির্দেশ করে, দেখো এখানে যে রেখাটি ঢাল, অর্থাৎ এটা আমরা কি করি, রেখা ঢাল এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু এবং কোনো বিন্দু দিয়ে রেখার উপর আছে কিনা তা বের করা যায়। এটা হবে 18-এর উত্তর। এবং 19-এ কী আছে, কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের কি হবে, ক্ষতি হবে। অর্থাৎ তুমি যদি কম টাকা বেশি টাকা দিয়ে কিনলে কিন্তু কম দামে বিক্রি করলে তাহলে তো তোমার ক্ষতি হবে, তাই না। অর্থাৎ এক্স ইজ ইকাল টু 1 কোন অক্ষের সমান্তরাল, অর্থাৎ যে এই যে দেখো এক্সের মান কত দেওয়া আছে, এক্স ইজ ইকাল টু তোমার দেওয়া আছে 1 এবং ওয়াই মান 0, অর্থাৎ এই দাগটা হবে এই বরাবর, এটা অর্থাৎ এটা কোন অক্ষের সমান্তরাল, এক্স ইজ ইকাল টু 1, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে মানে আমাদের উত্তরটা কত হবে, দেখো অর্থাৎ আমাদের উত্তরটা হবে এটা ওয়াই অক্ষের সমান্তরাল। এবং আমরা যদি পরবর্তী কোশ্চেনটার দিকে তাকাই, যে 10 এবং 0 বিন্দুর অবস্থান কোথায়, অর্থাৎ 10 এবং 0, এটা যেহেতু 0, 0, এটা 10, 0, অর্থাৎ এটা হচ্ছে কি এক্স অক্ষে। আমাদের এটার উত্তরটা কত হবে, দেখো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 10 একক দূরে অবস্থিত, এটা হবে 21-এর উত্তর, এই যে 10 একক দূরে। অর্থাৎ এটা কিন্তু তোমাদের এক সেট, আমরা ক সেট নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে কিন্তু আমরা খ, গ, অন্যান্য সেটগুলো দেবো। তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষা আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 22-এ কি আছে, যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, চতুর্ভুজের 4টি কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এর পরবর্তী কোশ্চেনটা কি আছে, দেখো 23-এ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দু দূরত্বকে বৃত্তটির কি বলে। তো 23-এর উত্তর কি হবে, সেটার বৃত্তস্থ কোনো বিন্দু দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, এটা হবে কি 23-এর উত্তর। এবং 24-এ দেখো কি আছে, উপাত্ত সংগ্রহের জন্য কোনটি উৎসের নির্ভরশীলতা বেশি। উপাত্ত সংগ্রহের জন্য সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, খ্যাতিমান সংবাদ মাধ্যম, এগুলোর নির্ভরশীলতা বেশি। 25-এ কি আছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে গড়, এবং আরেকটা কি মধ্যক, এবং আরেকটা হচ্ছে কি তোমার প্রচুরক, গড়, মধ্যক, প্রচুরক। তো দেখো আমরা কি করলাম, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক কথায় উত্তর এবং নৈবিত্তিকের অ্যান্সার করলাম। এরপর তোমাদের খ বিভাগ থাকবে, এখানে পাবে 13টার জন্য 26 নম্বর পাবে। এখানে দেখো কি অঙ্ক আছে, যে বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা হলে 2000 টাকায় 5 বছরে কত টাকা পাওয়া যাবে। দেখাও যে এত 3টা বিন্দু সমরেখ, অর্থাৎ এখানে এ বি এর দূরত্ব বের করতে হবে, বিসি এর দূরত্ব বের করতে হবে, এবং সিডি এর দূরত্ব বের করতে হবে, সিডি না সরি, এই যে এসি এর দূরত্ব, এই 3টা দূরত্ব তোমরা বের করবে। এরপরে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ কাকে বলে, ঘতে কি, কেন্দ্রীয় পরিমাপ কাকে বলে, পরিমাপ কি কি, গড়, মধ্যক, প্রচুরক, এবং এই সংখ্যাগুলোর গড় বের করবে। অর্থাৎ এই সবগুলো সংখ্যা যোগ করে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 দ্বারা ভাগ করবে, তাহলে তোমার গড় বের হয়ে যাবে। এবং প্রচলিত তথ্য সূচি বিন্যস্ত মধ্যকের সূত্র দেখো, এবং এই অঙ্কগুলো তোমার করতে হবে। তাদের যে একটা এই এক্স এর মান কত, তারপরে এত 3টে বিন্দুর ক্ষেত্রফল বের করো, এবং এত রেখার ঢাল বের করো। তো ঢালের সূত্র তো জানোই তোমরা, ঢালের সূত্র হচ্ছে y1 মাইনাস y2, নিচে কি হবে আমাদের x1 মাইনাস x2, ঠিক আছে, এটা হচ্ছে ঢালের সূত্র। তো তোমরা এই যে কী করবে, যে এই যে
বিয়োগ 18 আর নিচে কবে হবে 7 মাইনাস 4। এটা দিয়ে এই অঙ্কটা করে দেবে। এবং কোনো আসল 20 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে মুনাফার হার কত, তবে বার্ষিক এত টাকা, এত বছর চক্রবৃদ্ধি মূলধন কত, তো এগুলোর সূত্র দেয় তোমরা করতে পারবে। এরপরে তোমার কি করতে হবে দেখো, যে 27 থেকে তোমার যে অনেকগুলো কোশ্চেন থাকবে, তোমার 9টার মতো কোশ্চেন থাকবে, 9টা থেকে তোমার 7টার উত্তর করতে হবে। তো 27 নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে, যে 8% মুনাফা হারে যে তোমার 75,000 টাকা 5 বছরের সরল মুনাফা কত, এবং যে তোমার যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, এবং পরবর্তীতে আরেকটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো জাস্ট তোমরা দেখে রাখো, তোমরা এগুলো বাসায় সলভ করার চেষ্টা করবে। এবং 29 নম্বর একটা দেখো অঙ্ক দেওয়া আছে, যে এত টাকার 7 বছর মুনাফা আসলে এত হলে এত কত, এবং 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং এই যে এখানে দৃশ্যপট 1, 2 দেওয়া আছে। এই অঙ্কগুলো তোমরা কী করতে পারো, সলভ করতে পারো। এখানে তোমরা জাস্ট এগুলো দেখে রাখবে, কারণ এতগুলো তো সমাধান দেওয়া সম্ভব না, আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে তোমার 36 পর্যন্ত, অর্থাৎ তোমার 27 থেকে 36 প্রায় 11টার মতো অঙ্ক দেওয়া আছে। তোমার এর থেকে যেই 7টা তুমি পারো, যেই 7টা তোমার ইজি মনে হয়, এখান থেকে যে সেই 7টার তোমার উত্তর করতে হবে, ঠিক আছে? তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যেহেতু এটা ক সেট ছিল, পরবর্তী ক্লাসে আমরা কী করব, খ, গ বাকি সেটগুলোর উত্তর করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।